আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে আসলে প্রবল আগ্রহের যে বিষয়টি ইতালির আবেদন নিয়ে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, অনেকেই জানতে চাচ্ছেন বর্তমান আপডেট কি বা পূর্বের ফাইলগুলোর কি অবস্থা, বর্তমান সামনের কি অবস্থা। এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2023 সাল, 24 সাল, 25 সালের নুলাস্তা যেগুলো উঠেছে অনেকের, এই নুলাস্তাগুলোর আপডেট কি এবং বর্তমানে যে জমা হচ্ছে যে আসলে বাংলাদেশিদের আগ্রহটা কি বা প্রবলেমটা কোন জায়গায় বা আসলে কি পজিটিভ যাচ্ছে না নেগেটিভ যাচ্ছে, এই বিষয়গুলো কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন, 2023 এবং 24 সালে বাংলাদেশিদের প্রচুর নুলাস্তা আসছে। এর মধ্যে এম্বাসিতে যে একটা জটিলতা তৈরি হয়েছিল, এটা হচ্ছে ফেক নুলাস্তার কারণে। আরেকটা হচ্ছে কিছু কিছু মালিক তাদের দিত্তা বা তাদের ট্যাক্স বা তাদের বিজনেস বড় না হওয়া সত্ত্বেও তারা বেশ কিছু আবেদন করে তারা নুলাস্তা পেয়েছে, এগুলা কন্ট্রোল। এই দুইটা কারণে মূলত 2023 এবং 24-এর প্রচুর পরিমাণে নুলাস্তা আপনারা জানেন যে এম্বাসিতে আটকে আছে। রিসেন্টলি গত কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ভালো পরিমাণ ফাইল জমা হচ্ছে। এখন বিষয়টি হচ্ছে অনেকেই ভিসা পেয়ে যাচ্ছে কন্ট্রোল হওয়ার পরে, অনেকেই পাচ্ছেন না, বা এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। তো আমরা বেশ কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে যেটা দেখেছি দুইটা বিষয় উল্লেখযোগ্য। এটি হচ্ছে যেই সিটিগুলো বা যে জায়গাগুলো বাংলাদেশিদের বসবাস খুবই কম, অর্থাৎ দূর দূরান্তের জায়গা, সেই জায়গাগুলো কন্ট্রোলগুলো দ্রুত হচ্ছে। যেখানে আসলে কোটা কম ছিল, আবেদনও কম হয়েছে। আরেকটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে ছোট ছোট যে মালিক, মানে যাদের দিকটা 2টা 3টা 4টা, এই কাগজগুলো দ্রুত কন্ট্রোল হয়ে গিয়েছে এবং এগুলোর ভিসাও পাচ্ছে। প্রবলেম হচ্ছে যেখানে সম্ভাবনা বেশি ছিল বা বেশি এখনো আছে, সেই জায়গাগুলো তো এখনো পর্যন্ত ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা রোম, নাপোলি, কাসেরতা, সালের্নো, মানে যেই জায়গাগুলো আসলে বলা যায় বাংলাদেশি জোনা বা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যেখানে প্রচুর পরিমাণে আগে বাংলাদেশি আসছে, ভেনিস থেকে শুরু করে, এই জায়গাগুলোতে আমরা দেখেছি এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত কন্ট্রোল পরিপূর্ণ হয় নাই। তো নাপোলি, কাসেরতা, সালের্নো, এই জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গাগুলো কন্ট্রোল বেশি হচ্ছে তার মানে এই না হবে না। এখানে কন্ট্রোল বেশি হওয়ার কারণ এখানে সম্ভাবনাও বেশি, কন্ট্রোলটাও বেশি। তো বাংলাদেশ থেকে অনেকে আমাদেরকে নক দিচ্ছেন, এর মধ্যে আমাদেরও ক্লায়েন্ট আছেন, যে আমাদেরগুলো কেন কন্ট্রোল হচ্ছে না, সুই আপডেট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। দেখুন, একটা কাজের অনেক প্রক্রিয়া থাকে, যে এটা করতে হয় সেটা করতে হয়, সব তো আর লয়ার আপনাকে বলবে না বা সব আমরা জানবো না, এটা জানা অস্বাভাবিক একটা ব্যাপার। ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজ আছে, তাদের ইমিগ্রেশনের অনেকগুলো কাজ আছে, তো সেই কাজগুলো তো সবাই মুখস্থ জানা দরকার নাই। কিন্তু না জানা সত্ত্বেও প্রচুর পরিমাণে লোক কিন্তু আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন ওই আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা দেরি হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য সুই আপডেটের যে ব্যাপারটা আসছে, হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে মালিক, কিছু কিছু মালিক সুই আপডেট করার জন্য গিয়েছে, যাওয়ার পরে তাদেরকে বলছে আপনাদেরকে জানানো হবে, যখন জানাবে তখন এসে এটা আপডেট করবেন যদি প্রয়োজন হয়। আর অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক কন্ট্রোল হয়ে তারা রেজাল্ট দিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু কমিউনি বা কিছু কিছু যে সিটি আছে, সেই জায়গাগুলোতে মালিক গিয়ে ওইটা করতে পারছে। তো এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। যারা বাংলাদেশি জমা দিয়েছেন, আমি মনে করি যাদের নুলাস্তা অরিজিনাল আছে, ফেক যাদের আছে এটা ভিন্ন কথা, এটা হবে না যতই এখানে কারিশমা করেন। অরিজিনাল যাদের আছে তাদের এই বিষয়টা অন্ততপক্ষে ভাগ্য বা ধৈর্য, এই দুইটা জিনিস না রাখলে আপনি আপডেট পাবেন না। আর 23 এবং 24 এর তুলনায় 25-এ কিন্তু বর্তমানে কিছু কিছু নুলাস্তা বের হয়েছে, যেগুলো ছোট ছোট সিটিতে, এটা কিন্তু 15-20 দিনে ভিসা দিয়ে দিচ্ছে। এখন মানে যারা খুব ভালো কাজ করছে বলতেছে এইটা কি কাজ, সরকার 23-24 ফেলে রাখছে, 25 দিয়ে দিচ্ছে। তো আসলে এখানে হতাশ হওয়ার কিছু নাই। 25-এ কিন্তু অনেকে আবেদন করেন নাই, আমরা নিজেও আবেদন করি নাই। কেন করি নাই? যে আগের ঝামেলাগুলো আছে, এখন কেন করব? বাট 25-এর রেজাল্টটা আরো ভালো যাচ্ছে। আমার সামনে যেটা বাংলাদেশিদের কন্ট্রোল বেশি হচ্ছে, জমার মধ্যেই কন্ট্রোল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা সম্ভাবনাও বেশি। তো এই জন্য আমি যেটা দেখেছি যে যারা বর্তমানে আবেদন করছে, খুব কাছের মানুষ যারা, মানে আপনজন, এছাড়া অন্যের দায়িত্ব নিতে চাচ্ছে না ইতালিতে। এটা আমরাও যেমন নাকি আগে আমরা প্রচুর ফাইল জমা দিয়েছি, সেটা আমরা এবার নিচ্ছি না, আমরা ওইদিকে যাচ্ছি না, কারণ এই প্রেশার আর নেওয়া সম্ভব না। কারণ আপনি ফোন দিলে আপনাকে আপডেট দিতে হবে, জানাতে হবে, স্বাভাবিক ব্যাপার, আপনার রাইট আছে। বাট ইতালির যে বর্তমান অবস্থা, ইতালিতে যারা আছে, যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, আমি বারবার এই কথাটা বলি, ইতালির কাজগুলো সব লেন্থি হয়, প্রত্যেকটা কাজ স্লো হয়। আপনি একটা ফিঙ্গার দিবেন, ইতালির রোমাতে একটা ফিঙ্গার দিতে গেলে 6 মাস 1 বছর লেগে যায়, অথচ এটা কোনো কাজই না বলা যায়। ফিঙ্গার হচ্ছে প্রাথমিক কাজ, এরপরে আপনার হচ্ছে কাগজ হবে বা অনেক কিছু হবে। তো সব মিলে ইতালির কাজগুলোই স্লো। অতএব যারা ইতালিতে জমা দিয়েছেন, আপনি সাগর পাড়ি দিয়ে ইতালি আসা আর সরাসরি আসা আকাশ পাতাল ব্যবধান।
এখানে আমি অনেককেই গত 2-3 দিন যাবত কথা বলেছি, অনেকে তাদের আপনজনদের জন্য 4বার 5বার জমা দিয়েছে, আবারও জমা দিচ্ছে চুপচাপ, কিছু করার নেই। কারণ তার কথা হচ্ছে ইতালি আসবে, সে কাজ করবে, সে ভালো থাকবে। তো এই বিষয়টি ইতালি নিয়ে যারা জমা দিয়েছেন, যারা রাস্তা পেয়েছেন 23-24, ধৈর্য ধরুন, মালিকের মাধ্যমে সুই করার জন্য বলুন, 1বার 2বার তাদেরকে আপডেট, মালিক অবশ্যই সেটা ইয়ে করবে। আর এর মধ্যে অনেকেই আরেকটি বিষয় আমি বলি, যে অনেকের রিভোকা হয়ে যায়, যে মালিক নিবে না। এটার মধ্যে অনেকে অনেক প্রশ্ন থাকে যে রিভোকা কেন হয়, হয়তো মালিকের দিকটা কম আছে বা এই টাইপের কিছু। আসলে ওরকম কিছু না, এখানে একটা কমপ্লিট অপশন তৈরি হয়েছে। কিছু কিছু ইতালিয়ান মালিক তারা বলছে যে আমাদেরকে ফুল পেমেন্ট দিতে হবে, তারপরে আমরা এটা ওকে করব। এখন বাংলাদেশি যারা কাজ করছে, অনেকে বিশ্বাসের জায়গা, হয়তো 2000, 3000, 5000 ইউরো দিয়েছে, বাকিটা সে দিতে চাচ্ছে না, তুমি বিচার পরে করো, সেক্ষেত্রে সে রিজেক্ট করে দিচ্ছে। এটা আসলে ভাগ্যের ব্যাপার। এখানে দুইজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে আনতেছে তিনিও হচ্ছেন, যে আসতে চাচ্ছেন তিনিও হচ্ছেন। এখন অনেকে মনে করবেন যে রিভোকা কেন হলো আমারটা বা কি, এগুলো আসলে কিছু বিষয় থাকে যেটা আসলে কন্ট্রোলের বাহিরে। অতএব যারা ইতালিতে জমা দিয়েছেন, যাদের নুলাস্তা আসছে, ধৈর্য ধরুন। নতুন করে জমা দিবেন নাকি না দিবেন সেটা আসলে সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, এটা অন্য কারো উপরে ডিপেন্ড করে না। তো অতএব এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে পার্সোনাল মালিক বা বড় কোম্পানি, পার্সোনাল মালিকের সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। সুবিধা দিকটা কম, এটা ওঠার সম্ভাবনা বেশি, আবার এটা কন্ট্রোল হলে না ওঠার সম্ভাবনা বেশি। বড় মালিকদের ক্ষেত্রে একটা বিষয় আছে, তাদের কোটা বেশি, তাদের আবেদনও বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং বড় মালিকদের হচ্ছে ওই মালিক সহ, আপনি একটা নুলাস্তা আসছে, মালিককে চাইলে ফোন দিতে পারবেন না, মালিক তার সময় মতো এই জিনিসটা করবে, কিন্তু এটা সম্ভাবনা বেশি। অনেকে এগুলো নিয়েও আলোচনা করছেন। তো দিন শেষে কথা হচ্ছে, নতুন আবেদনে বাংলাদেশের আবেদন অত বেশি করছে না, কিন্তু তারপরেও কম না। এখানে যাদের আগ্রহ আছে অনেকেই করছেন, অনেকে সফল হচ্ছেন। তো ইতালি বিষয়ে যদি আপনি আগাতে চান, সার্বিক বিষয় জেনে শুনে তারপরে আগাবেন। আর পার্সোনালি আমরা ফাইল নিচ্ছি না বর্তমানে, কারণ আমরা আমাদের বেশ কিছু কাছের মানুষ বা আত্মীয় স্বজন যেগুলো আছে ওগুলোর ফাইল জমা দিচ্ছি সীমিত পরিসরে। তো গণহারে যেভাবে ফাইল নেওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না। তো সবাই দোয়া করবেন, এবং আমাদের জন্য বিশেষ করে যে ইতালির কাজগুলো যেন সবার আসলে সুন্দরভাবে সমাধান হয়, সবাই যেন ভালো থাকতে পারি, এই দোয়া, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।